স্বাগতম সবাইকে রুটস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এর জটিল আরেকটি ম্যাথে। দেখো এখানে একটি ভিনস দেওয়া রয়েছে এবং তার দেওয়া রয়েছে যে এখানে এই অংশটুকু সলিড এবং এই পাশের এই অংশটুকু সলিড, অর্থাৎ এই অংশে আমার কোনো পানির প্রবাহ হচ্ছে কি না সেটা কাউন্ট করতে হবে। আমার প্রবাহিত হচ্ছে না, যেহেতু সলিড অংশ এখানে কোনো পানি প্রবাহিত হচ্ছে না, বাদবাকি অংশে আমার পানি প্রবাহিত হচ্ছে। কিন্তু এখানে আরেকটি বিষয় লক্ষণীয় বন্ধুরা, সেটা হলো এটা একটি ভিনস দেখালেও নসটা নির্ভর করা হচ্ছে হলো এর যে ঢাল সেটার উপর। দেখো আমার এই অংশের ঢাল এবং এই অংশের ঢাল কি আদৌ সমান? এখানে দেওয়া রয়েছে এই অংশের ঢাল আমাকে দেওয়া রয়েছে 2:1 এবং এই অংশের ঢাল আমাকে দেওয়া রয়েছে 1:1। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি অংশটুকু হচ্ছে হলো আলাদা। কেন আলাদা? কারণ এগুলোর ঢাল আলাদা, অর্থাৎ কোণ যেহেতু আলাদা, সে কারণে এটা আমাকে আলাদা অংশ হিসেবে কল্পনা করতে হবে। তাহলে এখানে যদি আমি নির্গমনটা বের করতে যাই, তাহলে আমাকে নির্গমনটা বের করতে হবে দুইটি ধাপে, Q1 এবং Q2 দিয়ে, কারণ এখানে দুইটি আলাদা নস ব্যবহার করা হয়েছে। তাহলে প্রথম নসের ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমার নসের সূত্র থেকে আমরা জানি আমাদের সমস্যাটা প্রথম ঢালগুলো আলাদা আলাদা, তাহলে আমাকে এখানে tan/2 সেটা আমাকে খুব সাবধানে বের করে নিতে হবে যাতে এখানে কোনো ভুল না হয়। দেখো এটাকে যদি আমরা এই দিকে কল্পনা করি, তাহলে যার এই দুইয়ের মান এখানে যাবে, এই নিচের এক যাবে হলো এখানে, অর্থাৎ এইটুকু হলো এটার কোণ, অর্থাৎ এইটুকুর কোণ হচ্ছে হলো এই কোণটা হলো এই কোণ। ঠিক আছে, ঠিক সিমেট্রিক এটাকে যদি আমরা এই দিকে নিয়ে গিয়ে এটাকে এইভাবে কনভার্ট করি, তাহলে এই মানটা যাবে হলো এখানে এবং এই মানটা যাবে হলো এখানে। তাহলে এখানে যে কোণটা হচ্ছে এটাই হচ্ছে হলো আমার এই কোণ। ঠিক আছে, এখানে দুইটা আলাদা আলাদা কোণ, তাহলে এই কোণটা হচ্ছে হলো এটা এবং এই কোণটা হচ্ছে হলো এটা, তাহলে দুইটা আলাদা আলাদা কোণ। তাহলে এখন আমি যেটা করব, এটাকে ধরলাম হচ্ছে হলো 1 নম্বর অংশ, এটাকে ধরলাম 2 নম্বর অংশ। তাহলে প্রথম অংশে যদি আমরা নির্গমনটা বের করতে যাই, তাহলে সূত্র থেকে আমরা জানি, যেহেতু দেখো এটাকে যেহেতু কেটে নিয়েছি আমরা, অর্থাৎ এটা হবে অনেকটা এরকম। এটা হলো 1 নম্বর অংশ, যার এতটুকু দেওয়া রয়েছে হলো সলিড, আমরা আলাদা করে নিলাম, এতটুকু দেওয়া রয়েছে সলিড এবং এটার যে কোণ, এটার ঢাল হচ্ছে হলো 1:1, অর্থাৎ এখানে এই কোণটা আর এই কোণটা সেম। আচ্ছা, তাহলে এটার জন্য যদি আমরা এখন হিসাব করি, তাহলে আমরা দেখব যেহেতু এটা হাফ নস, তাহলে আমি এখানে কি করব, প্রথমে হাফ দিয়ে নেব, তারপরে আমি লিখতে পারি, তাহলে সম্পূর্ণ নসের সূত্র আমরা জানি হলো 8/15 সিডি যদি ভি নস, তাহলে tan θ/2 √2g। এটা গেল Q1 এর জন্য। ঠিক সিমেট্রিক যদি আমরা Q2 নির্ণয় করি, তাহলে Q2 হবে, যেহেতু এটাকে যদি আমরা আলাদাভাবে কল্পনা করি, তাহলে এটা হবে হলো আলাদা, যার এটুকু সলিড অংশ এবং এখানে যে কোণটা রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হলো 2 এবং এটা হচ্ছে হলো 1, অর্থাৎ এখানকার যে কোণ এবং এই কোণ দুটো সমান। তাহলে এটা ঢাল আলাদা, তাহলে এটার জন্য যদি আমি নির্ণয় করি, এটা যেহেতু হাফ নস অর্থাৎ অর্ধেক নস, তাহলে অর্ধেকের জন্য হাফ নিয়ে নিব গুণন এবং সম্পূর্ণ নসের যে সূত্র সেটা আমরা বসিয়ে দেবো 8/15 সিডি tan θ/2 √2g। এখন এসো আমরা যেটা করব, এটার জন্য tan θ/2 আমরা কি লিখতে পারি? আচ্ছা, এই সম্পূর্ণ কোণ যদি এটাকে আমরা কোণ ধরি, তাহলে এখানে যদি কোণ নিই, তাহলে tan θ = হলো লম্ব ভাগ ভূমি। দেখো এর লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে হলো 1, তাহলে 1/1 = হলো 1, অর্থাৎ tan θ/2 = হলো 1। ঠিক সিমিলারলি এখানকার যদি আমরা এই কোণের মান নির্ণয় করি, তাহলে এই কোণের মান হবে হলো tan θ/2। আমরা জানি লম্ব, যদি যদি কোণ ধরি এখানে, তাহলে এই কোণ বরাবর এটা হচ্ছে লম্ব, অর্থাৎ লম্ব হলো 1 এবং এর কোণের সাথে যে কোণটা, যে বাহুটা, সেটা হলো ভূমি, তাহলে ভূমি হচ্ছে হলো 2, অর্থাৎ পুরো tan θ/2 = আমরা লিখতে পারি হাফ, আর এখানে পুরো tan θ/2 আমরা লিখতে পারি হচ্ছে হলো 1। তাহলে এই মানগুলো যদি আমরা এখানে ইনপুট করি, তাহলে হাফ গুণন 8/15, সিডির মান দেওয়াই রয়েছে 0.6 এবং tan θ/2, দেখো এটা আমরা সরাসরি যদি মানটা একবার সরাসরি ইনপুট করি, কোণের মান না বের করে, পুরো tan θ/2 আমরা পেয়েছি 1, তাহলে এখানে আমরা tan θ/2 = 1 বসাবো, বাদ বাকি 2, জির মান 9.81, এটা আমরা আগে থেকে জানি গেল। এ হলো আমাদের 1 নম্বর অংশ। এবার দ্বিতীয় অংশ যদি আমি নেই, যেহেতু এটা হাফ, তাহলে 8/15 গুণন সিডি
এই ট্যান থিটাটা কী হবে, এটাকে আমরা এখানে যে ট্যান থিটা বাই টু আমরা পেয়েছি হলো হাফ, এর সম্পূর্ণ এই যে এইটুকু কোণ যেটা আমরা পেয়েছি ট্যান থিটা বাই টু অর্থাৎ হলো হাফ, তাহলে যেহেতু এখানে আমরা কোণের মান না বসিয়ে সরাসরি এই ট্যান থিটা বাই টুর সম্পূর্ণ মানটুকু নিয়ে এসে এখানে বসিয়ে দেই, এটা হলো হাফ। এবং এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো এই সূত্রে আমরা জানি, এখানে দুঃখিত এখানে ভুল হয়েছে, সেটা হলো এখানে এইচ হবে একটা, যেহেতু এটা ভিনস তাহলে 5/2 এবং এখানেও একটি এইচ গুণ হবে, সেটা হবে হলো 5/2। তাহলে এখানে যেটা করব এই এইচটা কী হবে, দেখো এটা যদি 1 নম্বর সেকশন ধরেছি, এখানে সম্পূর্ণ অংশের উচ্চতা এটা হচ্ছে হলো এইচ অর্থাৎ 1.5 আর হলো 1 যোগ করলে আমরা পাবো 2.5, যার পাওয়ার হচ্ছে হলো 5/2। কিন্তু কথা হলো দেখো এটুকু অংশ সলিড, এটুকু অংশের ভিতরে কোনো পানি পাস করবে না, তাহলে এটুকু অংশ আমাকে বাদ দিতে হবে। যদি এটুকু অংশ বাদ দিই তাহলে এটুকুর ডিস্টেন্স ছিল গভীরতা ছিল 1.5, যদি এর পাওয়ারটা বসাই সেটা হলো 5/2, আমরা ব্র্যাকেট দিয়ে নিব। ঠিক সেমেটিকলি আমরা দ্বিতীয় অংশে যদি যাই তাহলে এখানে আমরা দেখব এর একটি সলিড অংশ রয়েছে যে দিক দিয়ে কোনো পানি পাস করছে না, তাহলে ওটাকে আমাকে উচ্চতায় গিয়ে বাদ দিতে হবে। সম্পূর্ণ অংশের আমি উচ্চতা পেয়েছি এখানে ঠিক সেম 1.5 আর 1 হল 2.5, এর পাওয়ারটা যদি আমরা বসিয়ে দিই তাহলে 5/2 এবং যেটুকু পাস করছে না সেটুকু আমাকে বাদ দিতে হবে, সেটা হলো 0.9 মিটার, তাহলে 0.9 এটার উপর হবে 5/2। যদি এটাকে আমরা ক্যালকুলেটরে দিই তাহলে আমরা পাবো 8.28 মিটার কিউব পার সেকেন্ড। আশা করি আমরা বুঝতে পেরেছি। এই ধরনের অঙ্কগুলোতে আমাদের প্রথমেই ঢালগুলোকে চেক দিয়ে নিতে হবে, যে দেখতে এটা কিন্তু একই নচ অর্থাৎ একটি ভি নচ মনে হলো, কিন্তু যদি ঢালগুলো আলাদা তাহলে এটা অর্ধ নচ হিসেবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটুকু অর্ধ নচ এবং এটুকু অর্ধ নচ, এবং দুইটার নচের যেহেতু কোণগুলো আলাদা এই জন্য আলাদা আলাদাভাবে আমাকে হিসাব করে নিতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। সামনে হাইড্রোলিক্স ক্লাস এ পর্যন্তই শেষ, সামনে দেখা হবে হয়তো ডিপার্টমেন্টের অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকের সমাধান নিয়ে। সে পর্যন্ত সবার দীর্ঘ সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।